নিজেদের কাজটা ঠিকভাবে করতে না পারার আক্ষেপটা কি আরেকবার পোড়াবে বাংলাদেশকে? মুস্তাফিজ যদি সেদিন রান আউট ঠিকভাবে করতে পারতেন, কিংবা শেষ ওভারে যদি নূর আহমেদের 2 ছক্কা না হতো, বা তারও আগে শ্রীলঙ্কা আর হংকং ম্যাচে যদি নিজেদের ব্যাটিং আরেকটু ভালো হতো, এমন অনেক দোটানা আর প্রশ্ন নিয়ে বাংলাদেশ আজ চোখ রাখবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে। মাঠে না থাকলেও এই ম্যাচে দর্শকদের সবচেয়ে বড় অংশটাই লাল সবুজের প্রতিনিধি। ম্যাচটা শ্রীলঙ্কা জিততে চাইবে সেই বিষয়ে সন্দেহ নেই, তবে চারিতা সালাঙ্কার দল খানিক নির্ভর হয়ে খেলতে পারবে সেটাও নিশ্চিত। আগেই সুপার 4-এর কাজটা অনেকটা সেরে রেখেছে তারা। বাংলাদেশ বড় ব্যবধানে জয় পেলে চাপ পড়ত লঙ্কান লায়নদের ওপর, সেজন্য কৃতজ্ঞতা তারা জানাতেই পারে বাংলাদেশের রান আউট মিস কিংবা নূর আহমেদের সেই 2 ছক্কাকে। আর আসালাঙ্কার দল জিতলে বাংলাদেশ চলে যাবে সুপার 4-এ। আফগানিস্তানের কাজটা কঠিন, তবে জটিলতা নেই। জিতলেই চলে যাবে সেরা 4-এর লড়াইয়ে, ভিন্ন কোনো সমীকরণ নেই তাদের। অবশ্য রশিদ খানরা যদি 71 রানের ব্যবধানে জেতেন কিংবা পরে ব্যাট করে 53 বল হাতে রেখে ম্যাচ শেষ করতে পারেন, তবে নিজেদের পাশাপাশি বাংলাদেশকেও তারা নিয়ে যাবে সুপার 4-এ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে কাজটা কিছুটা কঠিনই বটে জনাথন ট্রটের শিষ্যদের। অন্তত পরিসংখ্যান তাই বলে। 2 দলের 7 লড়ে 2 ম্যাচে জিতেছে আফগানিস্তান। তার প্রথমটি অবশ্য 2022 সালের এশিয়া কাপের ম্যাচে। আফগানিস্তান সেই ম্যাচে জিতেছিল 59 বল হাতে রেখে। শ্রীলঙ্কার জন্য প্রার্থনা থাকলেও আফগানিস্তানের ঠিক এমন বড় জয় অসন্তুষ্ট নিশ্চিতভাবেই হবে না বাংলাদেশ। জুবায়ের আহমেদ, এখন।